ওয়েলকাম টু সুজয় কোচিং সেন্টার। আজকের ক্লাস শুধু তোমার জন্য। আজ আমরা কি ক্লাস নেব? বিখ্যাত ব্যক্তিদের উপাধি তালিকা নিয়ে একটি ক্লাস নেব। তাই যে কোনো পরীক্ষায় এই সমস্ত কোশ্চেন তো আসে, তোমরা সবাই জানো। তাই সময় নষ্ট না করে ক্লাসটি দেখতে থাকো। খাতা পেন নিয়ে বসো, তোমরা এই সমস্ত নোটস করে নিও। আচ্ছা, প্রথম প্রশ্ন, সুনীল গাভাস্কার। তো বলো তো বন্ধুরা, সুনীল গাভাস্কার এনার উপাধি কি ছিল? এনার উপাধি ছিল লিটল মাস্টার। কি ছিল? লিটল মাস্টার। সেকেন্ড, ধরো নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্ট, সরি। তো ওনার উপাধি কি ছিল? ম্যান অফ ডেস্টিনি। ম্যান অফ ডেস্টিনি। পুরো ক্লাসটি দেখতে থেকো। দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর, তো ওনাকে কি নামে ডাকা হতো? বলো, কমেন্ট করো। মহর্ষি। 4 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর। এটা তো কে না জানে। বলো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি ছিল? আমরা তো জানি কবিগুরু, যাকে বলা হতো বিশ্বকবি। তো পুরো ক্লাসটা দেখতে থাকো। এরপরে আমরা লিখব 5 নম্বর পয়েন্টে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কি নামে ডাকা হতো? রাষ্ট্রগুরু। 6 নম্বর, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে আমাদের সবার প্রিয় বাপুজি। তারপরে আব্দুল গফফর খান। আব্দুল গফফর খান, তাকে কি নামে ডাকতাম আমরা? সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী। 8 নম্বর, ইম্পর্টেন্ট যেগুলো আসার মতো সেগুলোকে কালেকশনে রেখেছি। আচ্ছা, এরপর দেখো মুজিবুর রহমান। মুজিবুর রহমান, তাকে কি নামে ডাকতাম? বঙ্গবন্ধু। 9, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক, ওনাকে কি নামে ডাকতাম? ওনার উপাধি লোকমান্য। আমরা লোকমান্য তিলক নামেই ওনার সম্পর্কে জানি। নেক্সট, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুকে আমরা কি নামে ডাকি? চাচা। আচ্ছা, এরপরে দেখো 11, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর, তাকে কি নামে ডাকি? শিল্পাচার্য। এরপরে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু বলার অপেক্ষা রাখে না, আমাদের সকলের প্রিয় নেতাজি।
আচ্ছা, নেক্সট, বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল, ওনাকে কি বলা হতো? লৌহ মানব। এরপরে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী হাজরাকে আমরা বলতাম কি? গান্ধী বুড়ি। কেমন লাগছে? এরপরে দেখো, ঈশ্বরচন্দ্র। ধৈর্য ধরে ক্লাসটা একটু দেখতে হবে, ক্লাসটা একটু বড় হবে আজকে। ঈশ্বরচন্দ্র, ওনাকে কি বলি? এতগুলো নাম লিখতে তো সময় একটু লাগবেই। বিদ্যাসাগর বা দয়ার সাগর। 16, রানী রাসমণি। রানী রাসমণি, ওনাকে বলি লোকমাতা। লোকমাতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা ডেকে থাকি কথাশিল্পী নামে। মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী, তার উপাধি কি ছিল? কবি কঙ্কন। কি ছিল? কবি কঙ্কন। নেক্সট, রজনীকান্ত সেন। রজনীকান্ত সেন, আমাদের সিনেমার রজনীকান্ত নয় কিন্তু, যাকে বলা হতো কান্ত কবি। কান্ত কবি। আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ, বিখ্যাত মানুষ। এরপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সাহিত্য সম্রাট যার উপাধি। আচ্ছা, এরপর সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তারপরে মদন মোহন মালব্য। মদন মোহন মালব্য, কি নামে ডাকি ওনাকে? ওনার উপাধি কি? মহামান্য। এরপরে নজরুল ইসলাম। আর একটুখানি, একটু ধৈর্য ধরে দেখো, তোমাদেরই কাজে লাগবে। নজরুল ইসলাম, কালেকশনে রাখো।
পড়ো, লিখে রাখো। বিদ্রোহী কবি লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী। ম্যান অফ পিস। ম্যান অফ পিস দাদাভাই নওরোজি। কি বলি ওনাকে? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নরেন্দ্রনাথ দত্ত, এনার কথা কি না জানে? কি নামে ডাকি? স্বামীজি বা বিবেকানন্দ। সরি, বিবেকানন্দ। রামতনু পাড়ে। তানসেন। শিশির কুমার ভাদুড়ী। কি বললেন নাকি? নাট্যাচার্য। তথ্যপূর্ণ ক্লাস মনে হলে শেষ পর্যন্ত দেখো। এগুলো তো তাড়াহুড়ো করে করা যায় না। সৌরভ গাঙ্গুলি। মহারাজ। তো সৌরভ গাঙ্গুলির কথা যখন চলেই আসলো, তখন আমরা বলতেই পারি বিরাট কোহলি। কি বলা হয় ওনাকে? কিং। ক্রিকেটের কিং। তাহলে রোহিত শর্মা। আমাদের সিক্স মেশিন। সিক্স মেশিন, যাকে আমরা সবাই বলি হিটম্যান, তাই তো? এবার কার নাম লিখবো বলো তো? মহেন্দ্র সিং ধোনি। কি বলি ওনাকে? ফিনিশার। মাহি। ভক্তরা কত নামেই না ডেকে থাকে। আচ্ছা, তারপরে দেখতে থাকো। তোমরা আরো যদি কিছু নাম জানো বলবে, আমি অ্যাড করার চেষ্টা করব। অরুণ বন্দ্যোপাধ্যায়। অরুণ বন্দ্যোপাধ্যায়। মহানায়ক অরুণ বন্দ্যোপাধ্যায়, কি না চিনি। শরৎচন্দ্র পণ্ডিত। শরৎচন্দ্র পণ্ডিত। দাদা ঠাকুর। সূর্য সেন।
আমাদের সকলের প্রিয় মাস্টারদা। যতীন্দ্রনাথ সেনগুপ্ত, ওনার উপাধি কি ছিল? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। বাঘা যতীন, কালেকশনে রেখে দাও, সারা জীবন কাজে লাগবে। আটত্রিশ। ধুধিরাজ গোবিন্দ, ধুধিরাজ গোবিন্দ ফালকে, কি নামে ডাকি? দাদা সাহেব। গোষ্ঠবিহারী পাল, গোষ্ঠবিহারী পাল। বাবা। চীনের প্রাচীর, অহিন্দ্র চৌধুরী, অহিন্দ্র চৌধুরী। নট সূর্য, গিরিশচন্দ্র ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ। নট গুরু, শিশির কুমার ভাদুরী। ও সরি, শিশির কুমার ভাদুরী বলা হয়ে গেছে। ঠান্ডা লেগেছে বন্ধু। আচ্ছা, নজরুল ইসলাম বোধহয় বলা হয়নি, বলেছি নাকি মনে পড়ছে না। নজরুল ইসলাম, কি নামে ডাকে ওনাকে? বলেছি, বিদ্রোহী কবি। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম। ক্লাসটি যারা শেষ পর্যন্ত দেখলে নিশ্চয়ই তোমাদের কাজে লেগেছে, বুঝতে পেরেছো কতটা তথ্যযুক্ত ক্লাস। তারা ক্লাসটিকে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পরের ক্লাসটি দেখতে থাকো। ধন্যবাদ বন্ধুরা।